নমস্কার, আজকের জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো আপনার কুপ্রবৃত্তি প্রসারিত করুন। ভীষণ মজা লাগলো না? আমার তো মজা লাগলো এটা শুনে। আপনার কুপ্রবৃত্তি প্রসারিত করুন। দেখা যাক গুরুজি কী বলছেন এর মধ্যে। যদি কুপ্রবৃত্তি থেকে মুক্তি না পান তবে সেগুলোকে বাড়িয়ে তুলুন। দুশ্চিন্তা, অহংকার, ক্রোধ, কাম, শোক এগুলোকে একটি বৃহত্তর মাত্রা এবং বিভিন্ন দিকে চালিত করুন। ক্রোধ, ছোটোখাটো ঘটনা নিয়ে রাগ করে কী লাভ? অসীমের প্রতি, ব্রহ্মের প্রতি ক্রুদ্ধ হন। অহংকার, গর্ব, যদি গর্ব থেকে মুক্তি না পান তবে ঈশ্বরকে নিজের করে নেওয়ার গর্বে গর্বিত হন। লোভ, সৎসঙ্গের জন্য লোভী হন। কামনা, সত্যের জন্য কামনা করুন। বিমুখতা, বিমুখতার প্রতি বিমুখ হন। ঈর্ষা, সবার প্রতি ঈর্ষান্বিত হন। মত্ততা, ঈশ্বরের মত্ততায় মগ্ন হন। আসক্তি, গুরুর প্রতি আসক্ত হন। আনন্দ হলো যা আছে তার প্রতি ভালোবাসা। দুঃখ হলো যা নেই তার প্রতি ভালোবাসা। জয় গুরুদেব। অদ্ভুত, অসাধারণ। হ্যাঁ, কীভাবে গুরুজি এক একটা ওয়ার্ড যেগুলো নিয়ে আমরা কখনো এইভাবে ভাবতেই শিখিনি, এইভাবে ভাবতেই পারিনি, সেটা গুরুজি এইভাবে এত সুন্দর সহজ সরলভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। গুরুজি বলছেন এই যে আমরা সবসময় মনে করি আমরা কুপ্রবৃত্তি থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, এবার এই চিন্তাটাই আমাদের সারাক্ষণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তো সেটাই গুরুজি বলছেন যে কিভাবে আমরা সেটা থেকে মুক্ত হতে পারি। তো আমাদের যেরকম মানে কুপ্রবৃত্তিকে গুরুজি বলছেন এটা বাড়িয়ে তুলুন। কিভাবে? দুশ্চিন্তা, অহংকার, ক্রোধ, কাম, শোক, এই যে নেগেটিভ জিনিসগুলো রয়েছে এগুলো বৃহত্তর মাত্রা এবং ভিন্ন দিকে চালিত করুন। খুব ইম্পর্ট্যান্ট। কিভাবে বৃহত্তর মাত্রায় চালিত করা যায়? যেমন ক্রোধ, রাগ থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই। তো গুরুজি বলছেন ক্রোধ, ছোটোখাটো ঘটনা নিয়ে রাগ করে কী লাভ? অসীমের প্রতি, ব্রহ্মের প্রতি ক্রুদ্ধ হন। অহংকার, গর্ব, এগুলো থেকে যদি আমি মুক্তি না পাই তাহলে ঈশ্বরকে নিজের করে নেওয়ার গর্বে গর্বিত হন। ভিন্ন পথে চালিত করতে বলছেন। হ্যাঁ, ঈশ্বরকে নিজের করে নেওয়ার গর্বে গর্বিত হন। অসাধারণ। লোভ, সৎসঙ্গের জন্য লোভী হয়ে যায়। আমাকে সৎসঙ্গ অ্যাটেন্ড করতেই হবে। এই সৎসঙ্গ ইউটিউবে প্রত্যেক দিন গুরুদেবের সৎসঙ্গ আসে ইউটিউব চ্যানেলে @SRI। তো আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর যে যেখানে থাকেন কাছাকাছি আর্ট অফ লিভিং সেন্টারে সৎসঙ্গ হয়, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। খুব ভালো, খুব ভালো লাগবে। আমাদের অনেক দুশ্চিন্তা কাটিয়ে দেয়, অনেক অবস্টাকলস সেটা কাটিয়ে দেয়। প্লাস আমরা যদি কোনো জিনিস নিয়ে খুব চিন্তা করি যেটা কিভাবে আমি এটা থেকে নিজেকে মুক্ত করব, সেটার জন্য বুদ্ধি আসে। হ্যাঁ, ওই যে ভজন করা হয়, প্লাস নলেজ চর্চা করা হয়, প্লাস ধ্যান করা হয় সৎসঙ্গের মধ্যে। তো এইগুলোর মধ্যেই কিন্তু সে নিজের থেকেই সেই উপায় বেরিয়ে আসে। তো সেই জন্য সৎসঙ্গের জন্য লোভী হন। লোভ যদি করতেই হয় তাহলে সৎসঙ্গের জন্য লোভী হন। কামনা, সত্যের জন্য কামনা করুন। হ্যাঁ, বিমুখতা, বিমুখতার প্রতি বিমুখ হন। ঈর্ষা, সেবার প্রতি ঈর্ষান্বিত হন। এর আগে একটা ভিডিও আমি করেছিলাম সেবার আশীর্বাদ। তো সেবা করতে বলছেন গুরুজি, তাতে
মানে সেবার সাথে শ্রমের কি পার্থক্য সেটাও সেখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে বলছেন যে যদি ঈর্ষা আসে, জেলাসি, হ্যাঁ, ঈর্ষা আসে, তাহলে সেবার প্রতি ঈর্ষান্বিত হন, মানে ও কতটা সেবা করছে তার থেকে আমি আর একটু বেশি সেবা করব, খুব ভালো হবে, বেস্ট কন্ট্রিবিউশন। মত্ততা, ঈশ্বরের মত্ততায় মগ্ন হন, এর তো কোনো জবাব নেই, কোনো তুলনা নেই। আসক্তি, গুরুর প্রতি আসক্ত হন, এরও কোনো বিকল্প নেই। গুরুর প্রতি আসক্ত হলে, হ্যাঁ, ওই যে গুরুজি বললেন ভিন্ন পথে চালিত করুন, আসক্ত হওয়াটা, গুরুর প্রতি আসক্ত হলে গুরু বিনা গতি নেই, গুরুর প্রতি আসক্ত হন। আনন্দ হলো যা আছে তার প্রতি ভালোবাসা, আমার যতটুকু আছে, যা আছে তার প্রতি ভালোবাসা হচ্ছে আমার আনন্দ, অল টাইম এনজয়মেন্ট, হ্যাপিনেস। আর দুঃখ হলো যা নেই তার প্রতি ভালোবাসা, আমার এটা নেই, আমার এটা নেই, কন্টিনিউয়াসলি ভেতরে এই সব চিন্তাভাবনা হতে থাকলে দুঃখই এসে যায়। তো এটাই হচ্ছে কথা, যে আনন্দ হলো যা আছে তার প্রতি ভালোবাসা। সবসময় আনন্দ থাকতে গেলে যেটা আছে আমার তার প্রতি ভালোবাসা থাকলে তাহলেই আনন্দ। জয় গুরুদেব।